আসসালামু আলাইকুম। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে কথাটা প্রতিটা ইউটিউবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি ইউটিউবার হও তাহলে ভিডিওটি তোমার জন্য। দেখো, অনেকে আসলে ইউটিউবে এসে তাড়াহুড়ো শুরু করে দেয়। আমার ভিডিও ভাইরাল হয় না কেন? আমার মিলিয়ন ভিউ হয় না কেন? এইসব নানা প্রশ্ন করে দেয়। কিন্তু একটা বিষয় কি কখনো ভেবেছো? তুমি যে ইউটিউবে আসছো, তুমি রাতে যে সবচেয়ে বড় একজন ভালো বেস্ট কনটেন্ট ক্রিয়েটর হবে, এটা কিন্তু আশা করা যায় না। তুমি যদি মনে করো আ স অতি দ্রুত তুমি একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর হবে, তাহলে এটা কিন্তু তোমার জন্য শতভাগ এটা ভুল বিষয়। কারণ কি? আ একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর হতে হলে তোমাকে অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবে রুল মেনে ভিডিও আপলোড করতে হবে। একজন ভালো এবং সফল কনটেন্ট ক্রিয়েটর তখনই হতে পারবে যখন ইউটিউবের পলিসি, ইউটিউবের গাইডলাইন, নিয়মকানুন সবকিছু জেনে বুঝে তারপরে আম ভিডিও আপলোড করতে পারবে। তাহলে তুমি একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর হবে। এর মধ্যে কয়েকটি বিষয়ের উপর ডিপেন্ড করে। ১ম হচ্ছে যে বিষয়গুলো রিসেন্টলি ঘটে যাওয়া বিষয়। অর্থাৎ তোমাদের ইউটিউবে দেখতে হবে বর্তমানে দর্শক কোন বিষয়টি সার্চ করছে। সার্চেবল কনটেন্ট হতে হবে। তোমার কনটেন্ট টাইপের উপর ভিত্তি করেই তোমার দেখতে হবে বর্তমান সময়ে কোন টপিকটা চলমান, রানিং বা ট্রেন্ডিং এ আছে। সেই ধরনের ভিডিও কিন্তু তোমার তৈরি করতে হবে। ইচ্ছামতো একটা ভিডিও তৈরি করলে তাহলে মনে করতে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে তোমাকে ধৈর্য ধরে নিয়মিত নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে। কারণ একটা বিষয়ে তোমাকে পরিষ্কার করে দিই, এটা হচ্ছে আমার যে অডিয়েন্স রয়েছে সে কিন্তু জানে আমি প্রতিদিন সন্ধ্যে ৬টার সময় ভিডিও আপলোড করি। তো অডিয়েন্স এর একটা আকাঙ্ক্ষা থাকবে আমার আম যে ইউটিউবার রয়েছে ও ৬টার সময় ভিডিও আপলোড করবে। তো আমি যদি ৬টার সময় ভিডিও আপলোড করি তাহলে কিন্তু তার বেল আইকনটি যেহেতু বাজিয়ে রেখেছে, নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটি দেখতে পাবে। এটা একটা বিষয় যে আ তোমার ক্যাটেগরির চ্যানেলে যারা ভিডিও আপলোড করে তাকে ১ দিন বা ২ দিন, ৩ দিন না সপ্তাহে ১ টা, এই বিষয়টা মনে রাখতে হবে। তোমার ক্যাটেগরি যদি খুব বেশি কঠিন হয়ে যায়, তাহলে দেখতে হবে তোমার ক্যাটেগরিতে অন্য যারা ইউটিউবার রয়েছে, তারা সপ্তাহে কয়টি ভিডিও আপলোড করছে। যদি আ ১ টা, ২ টা, ৩ টা হতে পারে, তাহলে তোমার চেষ্টা করতে হবে তাদের সমপরিমাণ ভিডিও আপলোড করা। তাহলে কিন্তু আম তুমি তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছো। তার মানে কি? তোমার যে অডিয়েন্স আসবে সেও কিন্তু তোমার প্রতি স্যাটিসফাই। কারণ তোমার চ্যানেল থেকে ওর প্রয়োজনীয় সকল বিষয় পেয়ে যাচ্ছে। একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আ আমরা অডিয়েন্স কিভাবে আসলে অডিয়েন্স আমাদের চ্যানেলটা টার্গেট করে এই বিষয়ে তোমাকে বলি। একটা অডিয়েন্স যদি টেক ভিডিও দেখে থাকে, ওর টার্গেট থাকবে একটা টেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ১ টা ২ টা বা ৩ টা হতে পারে। তার মধ্যে তোমারটাও হতে পারে। কারণ হচ্ছে কি? তুমি যদি নিত্য নতুন সবচেয়ে ভালো মানের একটা কনটেন্ট তৈরি করো, যা বর্তমান সময় উপযোগী, তাহলে আ সে অডিয়েন্স এর মাথায় থাকবে এই ক্রিয়েটর এর কনটেন্ট সবচাইতে ভালো। এই ভালো কনটেন্ট নির্মাণ করতে পারে। এর কনটেন্টটাই আমি এখন থেকে দেখব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।